চব্বিশের আন্দোলন মূলত সকল গণতান্ত্রিক আন্দোলন ও চেতনার সম্মিলিত বহিঃপ্রকাশ, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসামান্য অবদান সাফল্যেরই অংশ। তাই ভবিষ্যতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উদযাপনে জাতীয় ছাত্র শক্তির এ আয়োজন, যেখানে শ্রদ্ধায় স্মরণ করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগ। জুলাই গণঅভ্যুত্থানে কেবলমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে এসেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে চায় না বর্তমান সরকার, এমন মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারেনি বলেই তা এখন তাদের গলার কাটা। সরকার জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন যারা অংশীদার রয়েছে তাদের মর্যাদাকে যথাযথভাবে স্বীকৃতি দিতে চায় না। কেবল তাদের দলের যে ভূমিকা, তাদের 16 বছরের আন্দোলনের ভূমিকা, তারা শুধু সেটাই বলে যেতে চায়। জুলাই গণঅভ্যুত্থানে একটা ছাত্র বলেন, বৈষম্য, এনসিপি এর একটা বিএনপির জন্য গলার কাটা হিসেবে, কারণ এই শক্তিগুলো না থাকলে বিএনপি একক কৃতিত্ব দাবি করতে পারত জুলাই গণঅভ্যুত্থানে। জুলাইকে যারা কটূক্তি করে তাদের সাথে দেশি বিদেশি শক্তি জড়িত মন্তব্য করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। অনেকেই বলেছেন জুলাই নিয়ে অনেক কটু কথা বলে, কটূক্তি বলে, তো এটা আসলে খুবই স্পন্সর্ড এবং জুলাইকে এটা দেশি বিদেশি শক্তি এটার সাথে জড়িত। তো এটা নিয়ে আপনারা হতাশ হবেন না। দেশি বিদেশি অনেক শক্তি উস্কানি দিলেও তাদের প্রতিরোধ এবং সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা যদি নিজেদের মধ্যেই মাচ্ছান্নয়ে ব্যস্ত থাকি, তাহলে এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সুযোগ তৈরি করে দিবে এখানে তাদের রাজনৈতিক পাটাতন শক্তিশালী করতে। সবাইকে বলেছি যে কিছু জায়গায় আমাদের একটা জাতীয় ঐক্য, জাতীয় বোঝাপড়া থাকা উচিত। আওয়ামী লীগ প্রশ্ন, আমাদের সার্বভৌমত্ব প্রশ্ন, আমাদের দেশের প্রসপারিটির প্রশ্নে আমাদের একটা কমন গ্রাউন্ডে আমাদের থাকা উচিত। শিক্ষার্থীরা দেশ পুনর্গঠন ও ভবিষ্যৎ নিয়ে ভাবছে, তা আগামী বাংলাদেশকে পথ দেখাবে বলেও মনে করেন বক্তারা। এই প্রজন্ম আমরা একসাথে একটা নতুন বাংলাদেশ গড়ার লড়াইটা করে যাব। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।